মুনাফিক যারা, এরা হচ্ছে ধোঁকাবাজ হয়। কেমন ধোঁকাবাজ? আল্লাহ রাব্বুল আলামিন 2 নং সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মিলিত হবে তখন বলবে আমি তোমাদের সাথেরই লোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। এরপরে যখন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানের সাথে মিলিত হবে তখন বলে আমি তোমাদেরই লোক, আমি ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে তখন যেখানে যাওয়া লাগে, যেখানে ডস দেওয়া লাগে, ভালো মানুষের সাথে ভিড়লে আমি তোমাদেরই, খারাপের সাথে থাকলে আমি তোমাদেরই। স্বার্থের জন্য মঞ্চে উঠে বলবে শরিয়া দিয়ে এই দেশ চলবে আল্লাহ রসুলের আদর্শে, আবার ঘরের ভিতরে ঢুকে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ। এরকম মুনাফিক চিনেন আপনারা? চিনেন? দুমুখ, সাবধান। দিনী ভাই, বেশি কথা খোলাসা করছি না, জ্ঞানী লোকেরা ইশারায় যথেষ্ট, বুঝলে বোসপাতা, না বুঝলে তেজপাতা। যারা দ্বিমুখী স্বভাবের, ইমানকে নষ্ট করিয়েন না, ইমানকে নষ্ট করিয়েন না। আপনার দলের সাথে আপনার ইমান জরুরি, ইম্পর্টেন্ট। যার 3 পরিমাণ ইমান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, জান্নাত ওকে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেন লা ইলাহা এত পাওয়ার? যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, তার থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। ক্ষমতার উৎস কেউ যদি বলে জনগণ, সে মুশরিক, তার ঈমান থাকে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আসমান জমিনের মালিক আল্লাহ। আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। জনগণ টা ফেল, সেকেন্ডে জনগণকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে পারেন না? তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তো তিনি, সবকিছুই তার। তিনি ছাড়া পৃথিবীর সবকিছু ধ্বংসশীল। তাহলে জনগণ কি করে ক্ষমতার উৎস হলো? আর ক্ষমতার উৎস তার, যার হাতে সমস্ত রাজত্ব, যার হাতে সমস্ত কিছু। ঈমান নষ্ট করিয়েন না। দলের চাইতে ঈমান বড়। ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নেতা ফেতা কেতা কিয়ামত করে সব পালাবে, একটা নেতাই আপনাকে, আপনার জন্য সুপারিশ করবে। তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো সুন্দর, সবাই বললেন। তারপরও বুঝেও না বুঝার ভান করেন কেন? স্বার্থের জন্য। আল্লাহ হেদায়েত দান করুন।